লখনৌ। লখনৌ ভাই নবাবের শহর। গুড ইভিনিং এভরিবডি, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমাদের আজ থেকে শুরু হবে লখনৌই সিরিজ, যেখানে লখনৌয়ের প্রতিটি কোণা প্রতিটি অংশ ঘুরে দেখানোর দায়িত্ব শুধুমাত্র আমার। হ্যাঁ, তোমাদের এক্সপ্লোরিং উইথ সংযুক্তায়। আর তোমাদের দায়িত্ব হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিওকে মনোযোগ দিয়ে দেখার, আর দেখানোর দায়িত্ব তো শুধু আমার। তো চলো, লখনৌ কিন্তু দেখা নিয়ে শুরু করব না, শুরু করব তার বাদশাহী নবাবি খানা দিয়ে। আজকে আমরা খেতে এসেছি দ্য মুঘল দস্তরখানা। তো খেতে এসেছি বলে তো হবে না, রাস্তাঘাটগুলোও তো দেখতে হবে, রাস্তাঘাট দিয়ে তো টোটো নিয়ে চলতে হবে, তবে না যাবো আমরা নবাবি হোটেলে। ভাই যাই বলো তাই বলো, বেনারসে যত না ঠান্ডা ছিল, লখনৌয়ে কিন্তু গোমতী মাইয়ার জন্য আরো বেশি ঠান্ডা। যারা যারা মনে করছো যে বেনারস থেকে সব উইন্টার অ্যাপ্লায়েন্সেস গুলো মানে একদম ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেবো, লখনৌয়ে গিয়ে লাগবে না, তারা কিন্তু একদম ভুল করছো। অরিজিনাল ঠান্ডা তো ভাই লখনৌয়ে। আমরা লখনৌ এসে একদম কেঁপে গেছি, তাই একটু বডি গরম করতে চলে যাচ্ছি আজ মুঘল দস্তরখানায়। হোটেলের নাম শুনেই পেটে কিরম গুদগুদি হচ্ছে। চলো চলে যাই আমরা। এই তো পৌঁছে গেলুম দ্য মুঘল দস্তরখানা। আচ্ছা, অ্যাড্রেসটা আমি আর বলছি না, কারণ এইটার বলার কিছু নেই। এটা লালবাগের দ্য মুঘল দস্তরখানা একটাই আছে এখানে গোটা লখনৌয়ে, যে একদম প্রমিস করে যে তোমাকে একদম অথেন্টিক লখনৌই খাবারের সাথে তোমাদেরকে মনোরঞ্জন করবে। তো এখানে আমরা চারজনই চলে এসেছি। এখানে সিঁড়ির অপশনও আছে, লিফটের অপশনও আছে, যে যেটায় কমফোর্টেবল সেটা তারা নিতে পারে। লিফট খুলেই একতলায় এই হোটেলটা আছে, রেস্টুরেন্টটা আছে। এখানে অনেকজনই খেতে এসছে, তোমরা দেখতে পাচ্ছ, আমরাও এসছি। एम्बियंसটা দেখে তো ভাই বুঝতেই পারছো যে কি রকম হতে চলেছে। এইবার देखने से कोई नहीं, मतलब देखने से कुछ नहीं होगा, खाने का स्वाद ही बोल पाएगा कि कैसा है। पहला डिश था गलौटी कबाब, लखनऊ का सबसे स्पेशल, और मुगलाई पराठा। मुगलाई पराठा कलकत्ता स्टाइल नहीं था, ये लखनवी स्टाइल था, पर इतना नरम, इतना सॉफ्ट था, इतना टेस्टी था कि बात ही कुछ अलग थी। ये जो गलौटी कबाब है ये मटन से बना होता है और पपाया का यूज होता है। जब नवाब थोड़े ज्यादा उम्र हो जाता था, जब उनके दांत नहीं रहते थे, तब इस तरह के खाने वो प्रेफर करते थे। ये खाना क्या होता है, ये डिश वहाँ के जो दस्तर खाने में जो कुक थे, बावर्ची थे, वो उन्होंने ये खाना बनाया था अपने नवाब को खिलाने के लिए, जो उनका उम्र हो गया है, क्योंकि उनके दांत नहीं थे। ये खाना मुंह में देने मात्र से ये मुंह में ही पिघल जाता है, और कैसे एकदम घुल मिल जाता है उसका क्या ही बोले। ये खाना इतना इतना टेस्टी था कि बंगाली से हिंदी कब हो गया पता ही नहीं चला। और यही था फेमस अवधी बिरयानी। হ্যাঁ, কলকাতার বিরিয়ানি আলু মাস্ট, ডিম মাস্ট, আর লখনৌ বা হায়দ্রাবাদি বিরিয়ানিতে ডিম হয় না। এটা হচ্ছে লখনৌই বিরিয়ানি, অবধি বিরিয়ানি যেটা তোমরা বলবে। বিরিয়ানিটা এত সুস্বাদু ছিল যে কি বলবো। এত সুন্দর খাবার খেলুম, শেষ মুখে একটু মিষ্টি খাবো না, তাই জন্য অর্ডার করে ফেললুম গরম গরম শাহি টুকরা। একদম গরম ছিল আর খেতে এত সুন্দর ছিল। আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছিলাম, আর এত খেয়ে নিয়েছিলাম বলে একটা ফ্রেশ লাইম সোডা আর থামস আপ তো বানতাই হ্যাঁ না বস।
अगर वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर करना भूलना मत, और जो जो लखनऊ में आ रहा है वो एक बार इस होटल में खाना मत भूलना। ये मस्ट विजिट, वो लाइफ टाइम एक्सपीरियंस का एक होटल है। और हमारा बिल 1869 हुआ था ये सब खाने का, और ये था एकदम नवाबी स्टाइल का मिचरी दानी। तो यही तक हमारा वीडियो है। अगर अच्छा लगे एक लाइक कमेंट शेयर करना मत भूलिएगा। और पूरा एम्बियंस तो मैंने इस वीडियो के माध्यम से आप लोग के सामने पूरा दे ही दिया है। চলো ভাই লোগো, দেখা হবে আরেকটা অন্যতম ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই।